আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আমার কাছে রয়েছে অসাধারণ একটি ডিভাইস। আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে Apple এর মিনি ভার্সন মানে Apple মিনি ফোন। হ্যাঁ, এটার একটা নাম রয়েছে। এটার মডেল হচ্ছে Itel Magic এবং এটা Itel ব্র্যান্ডের একটি বাটন ফোন বা বার ফোন। এই ডিভাইসটি দেখতে অসাধারণ লেগেছে তার একটাই কারণ হচ্ছে এটার ডিজাইন। এটার ডিজাইন ছাড়াও এটার মধ্যে কিছু ইন্টারেস্টিং বিষয় রয়েছে। আমরা যদি ম্যাজিক 3 কথা বলি সেটাই সর্বপ্রথম বাংলাদেশে লঞ্চ হয়েছিল যেটার ফ্রন্ট প্যানেলে টাচ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই ডিভাইসটার মধ্যেও সেটা রয়েছে। এই ডিভাইসটার বর্তমান প্রাইস ধরা হয়েছে 2200 টাকা। সো কি থাকছে এই ডিভাইসটির মধ্যে, কেমন হতে পারে আমাদের জন্য, সবকিছু মিলিয়ে আজকের ভিডিও থাকবে। সো কথা বাড়াতে চাই না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, এই অসাধারণ ডিভাইসটি পারচেজ করতে পারেন মদিনা টেলিকম থেকে। হ্যাঁ, শুধুমাত্র তাদের কাছ থেকেই 2200 টাকায় এই ডিভাইসটি আপনারা পারচেজ করতে পারবেন। অন্যান্য জায়গায় এটা 2300 বা 2400 টাকায় সেল হবে। সো আপনারা 2200 টাকায় এই ডিভাইসটি পারচেজ করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া রয়েছে। ভিউয়ার্স, এই ডিভাইসটিকে আমরা আখ্যায়িত করতে চাই একটি স্মার্টফোন বা একটি স্মার্ট ডিভাইস হিসেবে। তার বেশ কিছু কারণ রয়েছে, পুরো ভিডিও দেখলেই সেটা জানতে পারবেন। এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখে কেউ বলতেই পারবে না এটা একটা বার ফোন। হ্যাঁ, দেখতে পুরোপুরি একটি স্মার্টফোনের মতো। এটার ব্যাক প্যানেলটা কিন্তু পুরোপুরি ফ্ল্যাট এবং এখানে ফ্রস্টেড ফিনিশ একটি ম্যাট ডিজাইন ব্যবহার করা হয়েছে, যার ফলে এটা ধরলে অন্যরকম একটা ফিল পাওয়া যায়। পাশাপাশি এটার ব্যাক প্যানেলে কোনো প্রকারের ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ার সম্ভাবনা থাকছে না। পাশাপাশি এটার যে ক্যামেরা বাম্পার স্টাইল, হ্যাঁ, দেখতে অ্যাপেল স্মার্টফোনগুলোর মতো বাট বেশ মিনিমালিস্টিক, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। অনেক ডিভাইসগুলোর মধ্যে আমরা দেখেছি যে এটা অনেক বড় বড় করে দেয়, বাট এটা কিন্তু বেশ মিনিমালিস্টিক করা হয়েছে। পাশাপাশি এই ডিভাইসটা একটু থিক। এটা এক্স্যাক্টলি কত মিলিমিটার সেটা নিয়ে সঠিক কোনো তথ্য পাইনি। পাশাপাশি এটার ওয়েট কত সেটা নিয়েও সঠিক কোনো তথ্য পাইনি। তবে আমার ধারণা এটার ওয়েট হতে পারে 180 গ্রামের মতো। পাশাপাশি এটার থিকনেস হতে পারে মোটামুটি 9 বা 10 মিলিমিটারের মতো, এরকমই হবে হয়তো। বাট আমার কাছে ওভারঅল এটার ফিলিংসটা অসাধারণ লেগেছে। ওয়ান হ্যান্ডে কিন্তু খুব ইজিলি এই স্মার্টফোনটিকে গ্রিপ করা যায়, যেটা আমি বেশ কমফোর্টেবলি গ্রিপ করতে পেরেছি। এটা পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে রাইট প্যানেলে পাচ্ছি পাওয়ার বাটন এবং ভলিউম লকার, যা কিন্তু খুব ইজিলি এই ডিভাইসটির মধ্যে আমরা রিচ করতে পারছিলাম এবং বেশ ক্লিকি মনে হয়েছে। ওপরের দিকে কোনো কিছুই থাকছে না। এটার লেফট প্যানেলে পাচ্ছেন ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট। এখানে দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং হ্যাঁ, এই ডিভাইসটির মধ্যে আপনি কিন্তু সর্বোচ্চ 32 জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন। তবে সচরাচর 16 জিবি ব্যবহার করলেই সব থেকে ভালো হয়। এছাড়া এটা নিচের দিকে আপনি পাচ্ছেন টাইপ বি চার্জিং পোর্ট, একটি মাইক্রোফোন পোর্ট এবং 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট। এবং এটার যে ফ্রন্ট প্যানেলটা দূর থেকে দেখে যে কেউ মনেই করতে পারে এটা একটা টাচ ফোন, বাট না, এটা একটা টাচ বার ফোন। সবকিছু মিলে এই ডিভাইসটার ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তবে আপনি যদি একটি স্মার্ট বার ফোন পারচেস করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এটার আউটলুকটা আপনার কাছে ভালো লাগবে। ভিউয়ার্স, একটা বিষয় কি মিস করে গেছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমরা কিন্তু বক্স কন্টেন্টে কি আছে সেটাই দেখাইনি। সো চলুন দেখে নেওয়া যাক এটার বক্স কন্টেন্টে কি রয়েছে। বক্সটির ওপরে কিন্তু আপনারা ডিভাইসটি দেখতে পাচ্ছেন। এছাড়া এটার বক্সের মধ্যে আপনি পাচ্ছেন ইউজার ম্যানুয়াল বা ওয়ারেন্টি কার্ড। এছাড়াও রয়েছে একটি সিম ইজেক্টর পিন এবং 5 ওয়াটের একটি চার্জার। ডিসপ্লের ক্ষেত্রে এই ডিভাইসটার মধ্যে একটা বিগ স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 2.8 ইঞ্চির একটা বিগ স্ক্রিন ডিসপ্লে দেখতে পাচ্ছেন এবং এটা একটা টিএফটি প্যানেলের ডিসপ্লে। টিএফটি প্যানেলের ডিসপ্লে হওয়ার ফলে এটা সাইড থেকে দেখতে কিছুটা নেগেটিভ দেখতে পাবেন। হ্যাঁ, এটা বাটন ফোনের ক্ষেত্রে খুবই স্বাভাবিক। বরাবরই প্রতিটা বাটন ফোনের মধ্যে এই বিষয়টা আমরা দেখতে পাই। এছাড়া এটা বিগ স্ক্রিন হওয়ার ফলে যারা একটু বয়স্ক আছেন, যাদের দেখতে একটু অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশ ভালো একটা সাপোর্ট দিতে পারবে। তবে কেউ মনে করবে না এটা ডিসপ্লের মধ্যে আবার টাচ রয়েছে। এটা ডিসপ্লের মধ্যে কিন্তু কোনো প্রকার টাচ সিস্টেম ব্যবহার করা হয়নি। ভিউয়ার্স, এবার আমরা কথা বলবো এই ডিভাইসটার সবথেকে ইন্টারেস্টিং বিষয়, এটা হচ্ছে এটা ফ্রন্টের টাচ প্যানেল। হ্যাঁ, এটা ফ্রন্টে বাটনের ক্ষেত্রে কিন্তু টাচ ব্যবহার করা হয়েছে। বাটন প্রেস করে এই ডিভাইসটি আপনাকে ব্যবহার করতে হবে না, জাস্ট স্মার্টফোনের মতো টাচ করবেন। এছাড়া এটা যে টাচ রেসপন্স, এটা কিন্তু যথেষ্ট ফাস্ট এবং বেশ রেসপন্সিভ। টাচ করার সাথে সাথে এটা কাজ করছিল, কোনো প্রকার মিস টাচ এই ডিভাইসটির মধ্যে দেখতে পাইনি। তবে একটি ইস্যু ফেস করেছি, বাটন যেমন প্রেস করলে একটা ফিলিংস চলে আসে, এটার মধ্যে কিন্তু সেই ফিলিংসটা আমরা পাইনি। মাঝে মাঝে কিছুটা মিস টাচও এটার মধ্যে আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, এটা যখন আপনি ব্যবহার করবেন, ব্যবহার করার ক্ষেত্রে এই ডিভাইসটির সাথে খুব ইজিলি আপনি ইউজ টু হয়ে যাবেন এবং এটাই খুবই স্বাভাবিক, যেটা কিন্তু আমরা অলরেডি ম্যাজিক 3 ক্ষেত্রেও দেখেছি। সেই ডিভাইসটা আমরা ব্যবহার করেছিলাম, সেটা নিয়ে কথা বলেছিলাম। সেটা যখন 2-4 দিন আমি ব্যবহার করেছি,
সেটার ক্ষেত্রেও আমি ইউজড টু হয়ে গেছিলাম এবং এটার ক্ষেত্রেও আমার কাছে বিষয়টা খুবই স্বাভাবিক লেগেছে। সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ডিভাইসটির মধ্যে আমরা ভালো দিক খারাপ দিক দুটো দিকই পেয়েছি। খারাপ দিকের কথা বলতে গেলে এখানে শুধুমাত্র একটি স্পিকারই ব্যবহার করা হয়েছে এবং এটা হচ্ছে এটা লাউড স্পিকার বা ইয়ার স্পিকার। ইয়ার স্পিকারে আপনি লাউড সাউন্ডটা পেয়ে যাবেন। এখানে যদি আরেকটি বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হতো এটা ভালো হতো, কেননা এটা কিন্তু যথেষ্ট ঠিক। সো এখানে চাইলে তারা একটি বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করতে পারতো। তবে এটা ভালো দিক রয়েছে, আপনি যদি এই ডিভাইসটিতে কথা বলেন সেক্ষেত্রে কিন্তু বেশ লাউড একটা সাউন্ড পাবেন। পাশাপাশি আপনি যদি লাউড স্পিকারে কথা বলতে চান সেক্ষেত্রেও কানে রেখে কথা বলতে পারবেন এবং ভলিউম চাইলে অ্যাডজাস্ট করেও এই ডিভাইসটির মধ্যে কথা বলতে পারবেন। সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটিতে কোনো প্রবলেম হবে না। বিশেষ করে আমরা অনেক ডিভাইস দেখতে পাই যেগুলোর সাউন্ড কোয়ালিটি বা ইয়ার স্পিকারটা এতটা বেটার হয় না, তবে এই ক্ষেত্রে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। সো ভালো দিক খারাপ দিক দুটোই পেয়েছি এই ডিভাইসটির সাউন্ড কোয়ালিটিতে। ভিউয়ার্স, আমরা সবাই জানি একটি বাটন ফোনের ক্ষেত্রে তার ব্যাটারি ব্যাকআপটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা শুধুমাত্র কথা বলার জন্য বা মাঝে মাঝে গানটা শোনার জন্য এই বাটন ফোন বা বার ফোনগুলো ব্যবহার করে থাকি। সো আমি যদি কথা বলার কথা বলি, এই ফোনটি দিয়ে আপনি নর্মালি যদি কথা বলেন বা বেসিক লেভেলের ইউজ করেন সেক্ষেত্রে অনায়াসে 6 থেকে 7 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে যারা একটু ঘন ঘন কথা বলেন, বেশি বেশি কথা বলেন, গার্লফ্রেন্ডের সাথে বিজনেস পারপাসে একটি বাটন ফোন ব্যবহার করতে চান, তাদের ক্ষেত্রেও এই ডিভাইসটি অনায়াসে 3 থেকে 4 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে, যেহেতু 2000 mAh ব্যাটারি এখানে আমরা পাচ্ছি। সো সব মিলিয়ে এটার যে ব্যাটারি ব্যাকআপ এটা নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট ছিলাম। আশা করছি আপনারাও এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে যথেষ্ট সন্তুষ্ট থাকবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নিই এই ডিভাইসটির মধ্যে কি কি ফিচার তারা প্রোভাইড করেছে। এই ডিভাইসটির ফিচারের কথা বলতে গেলে এটার মধ্যে ম্যাক্সিমাম সব ধরনের ফিচারগুলোই অ্যাভেলেবেল রয়েছে। যদি আমরা একটু মেনু অপশনে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও প্লেয়ার, ভিডিও রেকর্ডার, ইমেজ ভিউয়ার, ফাইল ম্যানেজার এবং এই ডিভাইসটির মধ্যে 32 জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। প্রোফাইলে গিয়ে আমি একটু সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শোনাই, এক্স্যাক্টলি এটার সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন। এটার যে সাউন্ড কোয়ালিটি সেটা মোটামুটি ঠিকঠাক আছে, মোটামুটি লাউড আর কি। সিঙ্গেল একটি স্পিকার হলেও মোটামুটি সাউন্ড চলার মতো, তবে আরেকটু বেটার হতে পারতো। এছাড়া আরো বেশ কিছু ফিচার রয়েছে। বাই দ্য ওয়ে, ডিভাইসটি কিন্তু জাভা সাপোর্টেড, এখানে ওপেরা মিনি রয়েছে, গেমস অপশন রয়েছে। হ্যাঁ, গেমসের মধ্যে বেশ কিছু গেম রয়েছে, তবে বেশ কিছু গেমের মধ্যেই আপনারা 5 বার ফ্রি খেলতে পারবেন। এছাড়া তারপরে আপনাকে পে করে দেন হচ্ছে খেলতে হবে। ফেসবুক রয়েছে, এখানে ইন্টারনেট অপশন পাবেন, সবকিছু মোটামুটি এই ডিভাইসটির মধ্যে রয়েছে। তবে ডিভাইসটির মধ্যে কোনো প্রকার কল রেকর্ডিং অপশন নাই, যা আমরা অনেক ডিভাইসের মধ্যেই এর আগে দেখেছি, যা এই ডিভাইসটির মধ্যে থাকছে না। সো সবকিছু মিলিয়ে এটার যে ফিচারগুলো রয়েছে ফিচারগুলো মোটামুটি ঠিকঠাকই আছে এবং বেশ ইউজ টু হবে বলে ধারণা করছি। সো সবকিছু মিলিয়ে আপনাদের কাছে ফিচারগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, এই ডিভাইসটি আপনি যখন চার্জ করবেন, এটা বক্সে যেহেতু 5 ওয়াটের চার্জারটি ব্যবহার করা হয়েছে, এটা দিয়ে এই ডিভাইসটিকে চার্জ করতে মোটামুটি 3.5 ঘন্টার মতো সময় লাগবে। তবে আপনার বাসায় যদি 10 ওয়াটের চার্জার থেকে থাকে সেটা চাইলে আপনি টেস্ট করে দেখতে পারেন, সেক্ষেত্রে কিছুটা ফাস্ট চার্জ হবে। তবে এই ডিভাইসটি 10 ওয়াটের চার্জার সাপোর্ট করবে কিনা সেটা নিয়ে সঠিক কোনো তথ্য পাইনি, তবে আপনারা টেস্ট করে দেখতে পারেন। আমি এখন পর্যন্ত টেস্ট করিনি, তবে আমার কাছে 5 ওয়াটের চার্জার ছিল, সেটা দিয়ে আমি বেসিক্যালি এই ডিভাইসটিকে চার্জ করেছি। 2200 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে আইটেলের এই ম্যাজিক 4 ডিভাইসটাকে যদি আমরা পর্যালোচনা করি, এই ডিভাইসটি সত্যি আমার কাছে ভালো লেগেছে। তার বেশ কিছু কারণ রয়েছে। একে, দেখতে বেশি স্মার্ট এবং এই ডিভাইসটি যখন আমি হাতে রাখছিলাম এটা হাতে রেখে বেশ কমফোর্টেবল একটা ফিল পাচ্ছিলাম। একটু পরপর এভাবে এভাবে ধরছিলাম, ভালো লাগছিল বিষয়টা, বেশ কম্প্যাক্ট একটা সাইজ। পাশাপাশি এটা ডিসপ্লেটাও বেশ বড় সড়ো। সব থেকে ইন্টারেস্টিং বিষয় এটার যে ফ্রন্ট প্যানেল সেখানে টাচ বার ব্যবহার করা হয়েছে, যার ফলে এটা ব্যবহার করতে আমার কাছে বেসিক্যালি ভালো লাগছিল। তবে অনেকের কাছে এই বিষয়টাতে ইউজড হতে একটু প্রবলেম হতে পারে। তবে আপনি যদি 4 থেকে 5 দিন ব্যবহার করেন সেক্ষেত্রে খুব ইজিলি এটার সাথে ইউজড হয়ে যাবেন। পাশাপাশি এটার সাউন্ড কোয়ালিটি, হ্যাঁ, কথা বলার ক্ষেত্রে এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম পাই নাই, এটা বেশ ভালো ছিল। তবে এটা লাউড স্পিকার বা লাউড সাউন্ডটা যদি আরেকটু ভালো হতো তাহলে বেটার হতো, অথবা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার বা বটম ফায়ারিং স্পিকার যদি ব্যবহার করা হতো আরেকটু বেটার সাউন্ড কোয়ালিটি পেয়ে যেতাম। এটা আশা করছি নেক্সট ডে তারা ব্যবহার করার ট্রাই করবে। এছাড়াও এটার যে কল কোয়ালিটি সেটা নিয়েও আমি কোনো প্রবলেম পাইনি। একে তো ভালো সাউন্ড আমি শুনতে পাচ্ছিলাম, পাশাপাশি এটা যে মাইক্রোফোন, এটার মাধ্যমে যারা সাউন্ড শুনছিল তারাও এটা থেকে ভালো একটা সাউন্ড শুনতে পারছিল। এক্সট্রা নয়েজ এতটা বেশি যায়নি। হ্যাঁ, যেহেতু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন নাই, বাট এটা মাইক্রোফোনের কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে। পাশাপাশি এটা নেটওয়ার্ক নিয়েও কোনো প্রবলেম পাইনি। সো আপনার বাজেট সেগমেন্টটা যদি এমনই হয়ে থাকে, আশা করছি কথা বলার ক্ষেত্রে এই ডিভাইসটা আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। পাশাপাশি এটার ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো। যদিও এখন আমরা ফোনগুলোর মধ্যে এত বেশি ফেসবুক টেসবুক ইউজ করি না, বিশেষ করে এই ফোনগুলোর ক্ষেত্রে হ্যাঁ এটার মধ্যে ফিচার রয়েছে, বাট ইউজ যেহেতু করি না,
সো সেই ক্ষেত্রে ভালো একটা ব্যাটারি ব্যাকআপও দিতে পারবে, সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালো আছে, ডিজাইনটাও অসাধারণ। সো এই প্রাইস পয়েন্টে আশা করছি আপনার জন্য এই ডিভাইসটি বেশ ভালো হবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।